হাই বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে, শিবানী কাকিমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজ হচ্ছে আমাদের শ্রী বড়দার তিরোধান দিবস। সেই উপলক্ষে বড়দার প্রসঙ্গে কিছু ঠাকুরের আলোচনা বই থেকে কিছু পাঠ করে শোনাচ্ছি। ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী পিতৃদেবের সহিত কথোপকথন। শ্রী বড়দা, শ্রী পিতৃদেব শ্রী বড়দাকে বলা হয়েছে সংকলয়িতা কৃপা সিন্ধু রক্ষিত। উনি ওই বড়দাকে পিতৃদেব বলেই সম্বোধন করতেন। গরমে চশমা ঘেমে যাচ্ছে, কি পরবো। শনিবার 7ই বৈশাখ 1397, ইংরাজির 21/4/1990 সালের ঘটনা। দিন সৎসঙ্গ দেওঘর, অপরাহ্ন 5:30। শ্রী পিতৃদেব ষোড়শী ভবনে তার বাসকক্ষে শুভ্রাসনে পশ্চিম মুখে সমাসীন। তার মুখমণ্ডল জুড়ে সর্বদা এক উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে। সকলে তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ ফেরাতে ইচ্ছা করে না। সঞ্জীব মণ্ডল আর কি, রোহিতোষ মুহুরী, রোহিতোষ শ্রী পিতৃদেব সমীপে আছেন। পরে রেখা মা, ব্রহ্মাদা, জিতেন্দা, কৃপা সিন্ধু প্রমুখ এসে বসেন। পূজনীয়া রাঙামা এসে শ্রী পিতৃদেবের চৌকির এক কোণায় পা ঝুলিয়ে বসে কিছু সময় গল্প করলেন। শ্রী পিতৃদেব শুনলেন। কৃপা সিন্ধু কিছু সময় ইষ্ট প্রসঙ্গে আলোচনা ও স্বস্তি সেবকে প্রকাশের জন্য পাঠ করে শোনাল। অলোকেশ মিশ্র ও সতীশ পাল আগামীকাল কাকদ্বীপ রওনা হবেন। অনুমতি প্রার্থনা করে অলোকেশদা সাষ্টাঙ্গে প্রণাম জানালেন শ্রী পিতৃদেবের উদ্দেশ্যে। শ্রী পিতৃদেব অলোকেশদার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। কিয়ৎক্ষণ পর পূজনীয়া রাঙামা শ্রী পিতৃদেবকে বলল, ডাবের জল একটু খাবেন? ডাবের জল খাওয়া ভালো। শ্রী পিতৃদেব সম্মতি জ্ঞাপন করলেন। ডাবের জল খাওয়া ভালো। পূজনীয়া রাঙামার আদেশে রাজেন ব্যানার্জি কাচের গ্লাসে ডাবের জল নিয়ে এলেন। পূজনীয়া রাঙামা গ্লাসটি মুখের কাছে ধরে শ্রী পিতৃদেবকে খাওয়ালেন। বাড়ির উত্তর দিকের উঠান জুড়ে আজও বহু দর্শনার্থীর সমাবেশ। শ্রী পিতৃদেবের অনুমতি নিয়ে রোহিতোষ ভাই উত্তর দিকের গেটটি খুলতেই দর্শনার্থীদের দর্শন ও প্রণাম শুরু হয়ে গেল। শঙ্কর্ষণ শ্যামলদা কয়েকজন দর্শনার্থীকে দেখিয়ে বললেন, এনারা বাড়ি রওনা হতে চান, অনুমতি প্রার্থনা করছেন। শ্রী পিতৃদেব সম্মতি জ্ঞাপন করলেন। দর্শনার্থীদের মধ্যে কয়েকজন পাঞ্জাধারী কর্মী আছেন, তাদের কেউ দণ্ড প্রার্থনা করছেন, কেউ মেয়ের বিয়ে, কেউ ছেলের বিয়ে দিতে চান, আশীর্বাদ প্রার্থনা করছেন। দণ্ড প্রার্থীদের শঙ্করসন্ধ্যা অজিতধরদার কাছে নাম লিখিয়ে দিতে বললেন। দর্শন করে এবং সমস্যাদি নিবেদন করতে পেরে দর্শনার্থীরা অতীব আনন্দিত। বিনতি প্রার্থনার বেশি দেরি নাই। দর্শনার্থীদের জানিয়ে উত্তর দিকের দরজা বন্ধ করা হলো। জয় গুরু।